বুঝলি পিঙ্কি, মনীষা মনে হয় প্রেমে পড়েছে। কার বলতো? ওই হ্যান্ডসামটা? সে ওকে বাঁচিয়েছিল। তোরা যাই বলিস, ওর মতো ছেলের সাথে না প্রেম না করে থাকা যায় না, বল মনীষা? ওফো, তো থামবি? শোন না, তুই বরঞ্চ একটা কাজ কর, তুই প্লিজ ওকে গিয়ে বল যে হোটেলের পিছনে আমি ওর জন্য ওয়েট করছি। জানো বাবা, প্লিজ বল। ওকে, যাচ্ছি। টপ করা বন্ধ করা বলে দিলাম। এই রবি তোকে একদিন মারবে। মারবে কেন? আরে এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, আমার বন্ধু মনীষা আপনার সাথে একটু হোটেলের পেছনে দেখা করতে চায়। কিন্তু আমি চাই না, গিয়ে বলে দিন আমি দেখা করতে চাই না। চাই মানে Okay, চাই তাই বলছি। যা চল। ডিসকাস্টিং একবারে বোকাস। এ ভাই এই চান্সটা তুই এত সহজে মিস করলি ভাই? তাই না তাই? হ্যাঁ, হোটেলের পেছনে গিয়ে একটা লুটো খেললে বুলাটি কিচ্ছু এসে যেত না। কি রে, কি বললো? বললো আসবে না। কি এত অহংকার! ধর, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যা। এত অহংকার কিসের তোমার? হ্যাঁ, কি মনে করো নিজেকে? মানুষের হাতটা থাকে লেফটে, কিন্তু তার থেকে যে ডিসিশনটা বেরোয় সেটা সবসময় রাইট হয়। আর এই মুহূর্তে আমার ডিসিশন হলো এই কারা আসছে দেখ। হ্যাঁ এই ঠাটা রোদে সকাল সকাল পার্কে প্রেম করতে চলে আসছিস? প্রেমের কোনো সময় হয় না ঘন্টাদা। তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে বরঞ্চ দুটো প্রেমিকা জুটিয়ে প্রেম করা শুরু করে দাও। তোমার দুই বন্ধুকে বলো আমরা দুজনে না খালি আছি, নে চেটে নে। নিলাম। হ্যাঁ এনে 18 টাকা 15 টাকা দিস। হ্যাঁ। বন্ধু তো আমাদের, হ্যাঁ। তাই ডিসকাউন্ট দিলাম। ব্যাট নি। এই শোন, কি তোদের এমন খেলান খেলাবো না, আমাদের ওসবের কিছু দরকার নেই। ধর এটা, চলে এসো তো। আরে শোন শোন, এই কেন কেন জল, ছাতা, পেপার কিছুই তো নিল না। নিল না? না। নিল না বলি তো বলছি। কি? দেখিস এদের এই প্রেমটা না টিকবে। সত্যি কথা বলতে কি জানো মনীষা, তোমাকে ছাড়া আর এক মুহূর্ত ভালো লাগছে না। জানো সম্রাট, আমার সমস্ত চেনা ছবিগুলো কেমন যেন অচেনা হয়ে গেছে। আবার যা কদিন আগে অচেনা ছিল, আজ যেন মনে হচ্ছে তা বড্ড চেনা। হয়তো হয়তো এরই নাম ভালোবাসা। বাহ, বেশ বললে তো। এনিওয়েজ, আমার বাবা মাকে তো আমি রাজি করিয়েই নেব, কিন্তু তোমার মা বাবা জেঠু? আমার মা জেঠু তো রাজি হয়েই গেছে। ইনফ্যাক্ট জেঠু তো বলেই দিয়েছে, মনীষা চটিয়ে প্রেম কর। কিন্তু টেনশন তো একটাই জায়গায়, বাবাকে নিয়ে। ইয়েস 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 ইয়েস। হ্যালো হ্যালো মনীষা, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। বাবা বলেছে কাল সন্ধ্যাবেলা তোমার মা বাবার জেঠুকে নিয়ে আমাদের ক্লাবে চলে আসবে, বিয়ের দিন ঠিক করবে। সত্যি? দাঁড়া, এখানে এসে দাঁড়া। কোথায় যাচ্ছিস? ডিস্কে। ডিস্কে? আমি তোকে বারবার বলে দিচ্ছি, উড়ন চণ্ডীপনা আর চলবে না। ভালো চাও তোমার ব্যবসায় জয়েন করো। আমি তো আগেও বলেছি বাবা, তুমি মনীষার প্রেমটাকে সাপোর্ট করো, ওর সাথে আমার বিয়ে দাও, আমি ব্যবসাতে বসবো, কিন্তু তার আগে নয়। মেয়েটা তো দেখছি গাধাটাকে ভালো ফাঁসান ফাঁসিয়েছে। ডিস্কে যেমন নাম করে আবার মনীষার কাছে গেল না তো। অনির্বাণ আমার জীবনে যা ক্ষতি করে দিয়েছে, যতদিন তার বদলা নিয়ে ওর ক্ষতি না করতে পারছি ততদিন আমার মনে শান্তি নেই। কাল সকাল 11টার মধ্যে মনীষার রেজিস্ট্রি হবেই। আমি তোমার
তোমায় ছাড়া বাঁচবো না সম্রাট, তোমায় ছাড়া বাঁচবো না। তুমি যে করেই হোক আমায় প্লিজ এখান থেকে নিয়ে যাও। মনীষা, সম্রাট, সম্রাট, তোমার মুখে তোমার রেজিস্ট্রির কথাটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না মনীষা, তাই আমি চলে এলাম। সম্রাট প্লিজ কিছু একটা করো, সম্রাট প্লিজ কিছু একটা করো, আমি আর পারছি না। মনীষা, বাবা আমাকে মেরে ফেলবে। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই মনীষার বেডরুমে পর্যন্ত ঢুকে পড়েছিস? যারা সত্যিকারের ভালোবাসে তারা বেডরুম তো কোন ছাড়, শ্মশান পর্যন্ত যেত এক বিন্দু ভয় পায় না স্যার। খালি দেখুন, আপনার চোখের সামনে আপনার মেয়েকে বিয়ে করব এক্ষুনি। তোকে শেষ করে দেবো। ভালো হবে না বলছি, ফেলে দেবো, ভেঙেই ফেলবো, ভেঙেই ফেলবো। শেষ করে দেবো। সরে যাও, সরে যাও, সরে যাও। করছো কি তুমি? ছেড়ে দাও। আরে ওকে মারছো কেন? শেষ ও পরের ছেলে, ওকে এভাবে মেরো না। শোনো না আমার কথা, আরে কি ছেড়ে দাও। শোনো না। কে স্যার? আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। ও, তা কি কেস দেবো স্যার? ভারতীয় সংবিধানে যত কেস আছে সবকটা দিয়ে দাও। ওই ইডিয়েটকে আমি আর সূর্য দেখতে দেবো না। পুরো সংবিধানটা পড়তে হবে রে। কিছু বললে? হ্যাঁ? না। সম্রাট, হ্যাঁ? আরে টান টান আরে টান। এনেছিস? হ্যাঁ? দে দে। এনে ধর, তাড়াতাড়ি পড়ে নে, মনে মাথায় ঘন্টা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, থ্যাংক ইউ। যা। বলেছিল তো সকালেই আসবে। বর্দা, হ্যাঁ, লোকটা জালি নয় তো? আস, আস, আস। হুজুর এসেছেন। হুজুর এসছেন রে। উনি বোধহয় এবার জানতে চাইছেন কন্যা কোন ঘরে আছে। ওপরে ওপরে। আসুন আসুন হুজুর, আসুন 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 আসুন। এইবার ভালো হয়ে যাবে। আবার কাকে ফোন করছিস? ডক্টর সেনকে। মালটা চলে গেলে ডক্টর সেনকে দিয়ে একবার পরীক্ষা করে দেখাবো মন্ত্রতন্ত্রের কোনো উন্নতি হয়েছে কিনা। মনীষা, মনীষা, মনীষা ওঠো, দেখো আমি এসেছি। সম্রাট, সম্রাট, মনীষা, তুমি কি করে ভাবলে মনীষা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? তোমার বাবা বলেছিল না সোজা পথে আসতে, আমি সোজা পথেই এসেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনীষা। আই লাভ ইউ।
আই লাভ ইউ টু সম্রাট। লাভ ইউ মনীষা। ছেলেটার কাণ্ড দেখেছেন? বেটার ছেলে মেয়েটাকে সুস্থ করতে এসছে না ফুলসজ্জার রিহার্সাল দিতে এসছে বোঝা মুশকিল। না 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 মানে তোমার সাথে অনেক কথা আছে মনীষা, তার আগে একটা জিনিস এনেছি তোমার জন্য। এই নে। এই চকলেটটা তুমি খেও। আর 10 মিনিট দেরি হলে আমি ওপরে যাব। দাঁড়ায় না, তোর ধৈর্য বড্ড কম। তুমি বুঝতে পারছো না বর্দা, বোরখা পরা পুরুষ আমি এই প্রথম দেখলাম। আসো, হয়তো নামছে, আসো হয়তো। আসো 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 না। আসো আসো আসো। হলো, দেখা হলো। হ্যাঁ কেমন দেখলেন? ভালো ভালো ভালো? ইয়ে মানে যা যা ওপরের ওষুধগুলো সব আজকে দিয়ে দিয়েছেন, কাল এসে ভেতরের ওষুধগুলো দেবেন। আচ্ছা। আসি হ্যাঁ, চলো চলো। দাদা, বাইরের ওষুধ ভেতরের ওষুধ সব বলে গেলে বলো তো, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। না না। কি ব্যাপার, হুম। এত জরুরি তলব কেন? বলছি বলছি সব বলছি, আগে ওপরে গিয়ে মনীষাকে দেখে আসুন তো কেমন আছে। আবার এলো পেতে। চলুন। আশ্চর্য, কি হলো? একদম নর্মাল। হ্যাঁ, হ্যাঁ, একদম নর্মাল। তাই তো। সে কি, সব ঝাড় ফুঁকেই ভালো হয়ে গেল? কিন্তু আমার তো মাথা ঘুরছে। এখন তো দেখছি ডাক্তারি না শিখে ঝাড়ফুঁক শিখলেই ভালো হতো। আরে আজ তো তাড়াতাড়ি হয়ে গেল। শেষ দিন তো, ওই জন্য আজকে সময় লাগে। এই আমার মেয়ে ভালো হয়ে যাবে তো। ভালো কি বলছেন স্যার, একটু পরেই বুঝতে পারবেন আমি আপনাকে কি চাটলাম। না 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 মানে কত বড় উপকার করলাম, মানে উপকার করে ফাটিয়ে দিলাম। 2 মিনিট অপেক্ষা করুন স্যার, দেখবেন ওপর থেকে আপনার মেয়ে বাপি বাপি বলে দৌড়ে এসে একদম আপনার বুকে ঝাঁপিয়ে পড়বে। চলুন হুজুর, আসি। হ্যাঁ। আসো আসো আসো। মল্লিকা বনে, মল্লিকা এবার আমার জন্য একটু চা করো, আদা দিয়ে চা। কদিন যা টেনশনে গেছে না। আর 2 মিনিট পরেই আমি নাচ নাচ ময়ূরী নাচ। নাচবি তো? প্রথমে বাজনা এলো ঘন্টা, হ্যাঁ? ওই যে তোর নাচের মাস্টার নামছে। দেখ। তুই আপনি আপনি যেরকম একটা নাটক করে আপনার মেয়েকে বাড়িতে আটকে রেখেছিলেন, আমি সেরকম আরেকটা নাটক করে আপনার মেয়েকে বাড়ি থেকে বার করে নিয়ে গেলাম। মানে কাল বোরখা পরে এসেছিল সম্রাট, এসে আপনার মেয়েকে খাইয়ে গিয়েছিল। আর আজ বোরখা পরে এসেছিলাম আমি, আর বোরখা পরে বেরিয়ে গেছে মনীষা। আর আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছি। চলি। ও আরেকটা কথা, চ্যালেঞ্জ সিনেমাটা মনে আছে? আপনি আমায় মুরগি করে আমারই বাড়িতে ঢুকে আমারই পয়সায় মুরগির ঠ্যাং চিবোচ্ছিলেন। আজ গুরুকুলের এই ছবিটায় আমি সেই সিনেমাটার প্রতিশোধ নিয়ে গেলাম। বাই। একটু পরেই বুঝতে পারবেন আমি আপনাকে কি চাটলাম। অনির্মল, দে, এই নে টিকিট। এখান থেকে সোজা এয়ারপোর্ট, সেখান থেকে সোজা বাগডোগরা, সেখান থেকে সোজা কালিম্পং। কালিম্পং? হ্যাঁ, নেপালি কলোনি। হ্যাঁ, ওই নেপালি কলোনিতে নেপালিদের যে লিডার, তাকে তোর বাবা সমস্ত কিছু বলে রেখেছি। যা 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 ফট 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 ফট। যা। থ্যাংক ইউ। বাই বাই। চা। কি ভাবছিলে? ভাবছিলাম ছেলেটার পেছনে যতই খ্যাচ খ্যাচ করি, বাড়িতে না থাকলে কেমন
ফাঁকা ফাঁকা লাগে না? হ্যাঁ গো, ওর জন্য আমিও কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। প্রতাপটা বড্ড বাড়াবাড়ি করছে। সেদিনকের ঘটনার জন্য আমি দায়ী নই, তবু আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কষ্ট দিচ্ছে দুটো বাচ্চা ছেলে মেয়েকে, যারা পরস্পরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রতাপও তো বাবা, আর মেয়ের জন্য তার মনও কাঁদবে। আর সেই কান্নার জলে তোমাদের দুজনের মধ্যে জ্বলে ওঠা আগুনটা একদিন না একদিন ঠিক নিভে যাবে, দেখো। কিন্তু আমি ভাবছি সম্রাট আর মনীষার কথা। বিদেশ বিভূমির মতো জায়গা, সেখানে দুজনে মিলে একা একা কি করছে কে জানে। ওই পাখিগুলো কি বলছে জানো? কি বলছে? বলছে ওয়েলকাম টু প্রেমনগরী, এখানে তোমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই, যত পারো প্রেম করো। তাই বুঝি? হুম। কি দেখছো আমার দিকে অমন করে? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি কিছুদিন আগে আমি ভালোবাসার মানে জানতাম না, প্রেম কি জিনিস তাও বুঝতাম না, কিন্তু তোমাকে পাওয়ার পর বুঝেছি ভালোবাসা কাকে বলে। সম্রাট, আকাশের বুক থেকে যেমন মেঘকে আলাদা করা যায় না, নদীর জল থেকে যেমন বৃষ্টিকে আলাদা করা যায় না, সেরকম পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না মনীষা। আই লাভ ইউ মনীষা, সম্রাট। জাস্ট মাইন। আই লাভ ইউ, ও আই লাভ সম্রাট। ইউ। এই বাঙালি বাবু, বৌদিমণি কোথায় গেছে রে? তোর বৌদিমণি তো স্নানে গেছে, কেন কিছু বলবি? সর্দারদের ঘরে পায়েস হয়েছে, তাই আমাকে দিয়ে পাঠিয়ে দিল, তোরা দুজনে মিলে খেয়ে নিস। আচ্ছা দে, আমাকে দে। ওই তো বৌদিমণি চলে এসেছে। পায়েস পাঠিয়েছে। এ কি, তোমার হাত খালি কেন বৌদিমণি? জানো নাই সধবা মেয়েদের হাত খালি রাখতে নাই? এ বাঙালি বাবু, সর্দারদের ওখানে অনেক কাঁচের চুড়ি দোকান আছে, ওখান থেকে কিলে নিয়ে আসিস, তখন দেখবি হাতে ছেনান ছেনান আওয়াজ হচ্ছে। এই, তোকে এত পাকামি করতে হবে না, তুই যা এখান থেকে। লক্ষ্মী তো ঠিকই বলেছে, কাঁচের চুড়ি পরে আমার বউটাকে খুব মিষ্টি দেখাবে। আর আমার বরটা যা দর্শি, সে কি কাঁচের চুড়ি হাতে রাখতে দেবে? কোন দিন দেখবো হাতের চুড়ি হাতে ভেঙে গিয়ে হাত থেকে রক্ত বেরোচ্ছে। জীবনে যদি মরে না যায়, আজ কথা দিলাম কাঁচের চুড়িতে কেটে যাওয়া এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেব না। প্লিজ এমন বলো না। কোথায় যাচ্ছ? আমার মিষ্টি বউটার জন্য কাঁচের চুড়ি আনতে যাচ্ছি।